নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে শুভ নবমীর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আজকে আমি বানাবো নারকেলের নাড়ু চিনি দিয়ে। তো এই যে পদ্ধতিতে বানাচ্ছি এটা আমার মায়ের পদ্ধতি। অনেকে অনেক রকম পদ্ধতিতে বানিয়ে থাকেন, কিন্তু আমি এইভাবে বানাই কারণ আমার মা এইভাবে বানাতো। তো মায়ের হাতে সেই স্বাদটা পাওয়ার জন্য আমিও এইভাবেই বানাই, কারণ আমার কাছে মনে হয় মায়ের মতো নাড়ু আজ পর্যন্ত কেউ কোনো দিন বানাতে পারেনি আর পারবেও না। হয়তো ভালো করেছেন অনেকেই, কিন্তু আমার মায়ের হাতের নাড়ুর স্বাদ আমাকে সবার থেকে বেশি ভালো লাগে, অন্য কোনো নাড়ু নয়। তো মায়ের মতনই করার চেষ্টা করি। তো মা প্রথমে কড়াইয়ে একটু জল দেয়, তাতে চিনি দেয়। চিনিটা যখন এইভাবে গলে যায় তার মধ্যে দিয়ে দেয় নারকেল কোড়াগুলো ওর মধ্যে এবার সবটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যতক্ষণ না জলটা শুকায় ততক্ষণ এটাকে নেড়ে নেড়ে যেতে হবে, যতক্ষণ না জলটা শুকায়। তো আজ তো নবমী, কারণ সবাই বাড়িতে আজকে নাড়ু টাড়ু এইসব হয়। তো আমিও আজকে নাড়ু বানাচ্ছি, কারণ দশমীতেও সবাই বিজয়া প্রণাম করতে আসে বা এইভাবে বিজয়া টোজয়া করে। তো সেই জন্য সবাইকে নাড়ু টাড়ু দিতে হয়, বা আমরাও যাদের বাড়ি যাই তারাও নাড়ু দেয়। সেই জন্য বাড়িতেই আমরা নাড়ু বানিয়ে নিচ্ছিলাম। পুজোর সময় একটা ভিডিও এডিট করা হয়নি বা একটাও ভিডিও দেওয়া হয়নি, সব করে রেখেছিলাম, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও এডিট করার সময় পাইনি আর দেবারও সময় হয়নি। তাই এখন ভিডিওগুলো একটু একটু করে দিচ্ছি। তো এই যে শুকিয়ে গেছিলো জলটা নারকেলের থেকে, তারপর আমি দিয়ে দিয়েছিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে একটু স্মেলটা দারুণ হয়। তারপরে এলাচের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজকে সকাল থেকে এতটা কিছু কাজ ছিল না, তাই আজকেই নাড়ুটা বানিয়ে নিয়েছিলাম। তো থালাতে দিয়েছিলাম একটু ঠান্ডা করার জন্য। একটু ঠান্ডা হয়েছে, এবার ধারে ধারে আমি কেটে কেটে নাড়ুগুলো বানিয়ে নেব। গরম আছে, কিন্তু তবুও হাতটা একটু সহ্য করার মতন, কারণ খুব বেশি ঠান্ডা হয়ে গেলে আবার এই পাকটা হবে না। তো একটু গরম গরমই করতে হবে। তো এই যে করে নিচ্ছিলাম, আঙ্গুলগুলো লাল হয়ে যাচ্ছিলো গরমে, কিন্তু এইভাবে গরমে গরমই করে নিতে হবে। তো আমার নাড়ু রেডি। দেখুন তো আমার নারকেলের নাড়ুগুলো কেমন হয়েছে। যারা যারা নারকেলের নাড়ু খেতে চান আমার বাড়ি চলে আসুন। দশমীতে সবাইকে নাড়ু দেওয়া হবে। কেমন হয়েছে আমার নাড়ুগুলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এবার নাড়ুগুলোকে এইভাবে কিছুক্ষণ ফ্যানের হাওয়াতে রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য, তারপর রেখে দেবো। তো সন্ধেবেলায় আজকে চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। কর্তামশাই ডিউটি থেকে এসেছিলেন, তারপরে চলে গেছিলাম ঠাকুর দেখতে। কারণ আজ তো নবমীর দিন একটু ঘুরু না করলে হয়, কিন্তু দেরি করেই গেছিলাম, রাত 10টা বাজছিল। কারণ কি ডিউটিতে ছুটি নেই, ডিউটি থেকে ফিরছিল, তারপর ঠাকুর দেখতে যাব। আর আজকে রাস্তায় প্রচুর জ্যাম, কারণ নবমীর দিন আজকে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। কালকে অষ্টমী ছিল, প্রায় অধিকাংশ লোক অষ্টমীর দিন নাও বেড়াতে পারে, কারণ সবাই উপোস টুপোস করে থাকে, তো তাই না বেড়াতে পারে, কিন্তু নবমীর দিন সবাই বেড়ায়। চলে এসেছিলাম ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের খান্দ্রার ঠাকুর। খুব সুন্দর করেছিল ঠাকুরটা। দক্ষ যজ্ঞ, শিব বাবার রাগ, এইসব নিয়ে পুরো গল্পটা বানিয়েছিল। আর এই যে মা দুর্গা। মহিষাসুর বধ। প্যান্ডেলটা সুন্দর করেছিল। তারপর ওখান থেকে বেরিয়েছি, দেখছি ওরা পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল। তো গানটাও হচ্ছিল বেশ, ওই মা দুর্গারই গান হচ্ছিল, কিন্তু কপিরাইটের ভয়ে গানটা দিইনি, কিন্তু বাচ্চাগুলো নাচ খুব সুন্দর করছিল।
কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম সিধুলি। তো সিধুলি যাওয়ার পথে একটা দোকান যেখানে চিকেন পকোড়া খুব ভালো করে, তো সেটাও খেলাম। খাবার পর আমরা চলে এসেছিলাম সিধুলিতে। এই যে এটা হচ্ছে সিধুলির প্যান্ডেল। সিধুলি খুব সুন্দর প্যান্ডেল, আর ঠাকুরও খুব সুন্দর করে। তো দূর থেকে দেখাচ্ছি, খুব সুন্দর প্যান্ডেল করেছে। এখানে একটা মেলাও বসে এই পুজো উপলক্ষে। যতদিন পুজো থাকে ততদিন এখানে মেলা থাকে। প্রচণ্ড ভিড় হয় এখানেও। খুব সুন্দর প্যান্ডেল করেছে। তো এখানেও সেই সেম, একদিকে জেন্টস আর একদিকে লেডিস। তো জেন্টসরা চলে গেছে জেন্টসের দিকে, আর আমি একা লেডিস। তা আমার লেডিস, আমি একদিকে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে তো সবাই আপনারা আছেন। চলুন ভিতরে ঠাকুরটা দেখে আসি কেমন করেছে। ভিতরে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। বাইরে থেকে এই যে দেখুন, খুব সুন্দর প্যান্ডেল দেখেই মনটা ভরে যাচ্ছিল। ভিতরে ঠাকুরটা দেখার অপেক্ষা করছিলাম, ঠাকুরটা কেমন হবে। চলে এসেছি ভেতরে। ভেতরে কত ভিড় দেখুন, আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে, দারুণ, খুব সুন্দর করেছে, নিখুঁত কাজ। দাঁড়ান, সামনেটা যাই, মাকে সামনে থেকে দেখাই আপনাদের। এই যে দেখুন, খুব সুন্দর করেছে। এত ভিড় ঠেলে তাড়াতাড়ি বাইরে চলে এসেছি। বাইরে এসে এই যে এখানটা দাঁড়াবো, ওরা তো ওই জেন্টসের দিকে গেছিলো, বাবু আর কর্তামশাই, তারা এখানে দাঁড়াবে। তো আমি চলে এসেছি আগেই, তো আমি এখানে দাঁড়াই একটু, তারপর ওরা চলে আসবে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এবার এসেছি আমাদের বিশ্বেশ্বরী কলিয়ারির ঠাকুর। এখানেও ঠাকুরটা, এটা মন্দির, মানে মা দুর্গার মন্দির, কিন্তু প্যান্ডেলটা সুন্দর করে। তো এই যে বিশ্বেশ্বরী কলিয়ারির মন্দির বা প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আমি স্পিডটা বাড়িয়েছি, কারণ ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই স্পিডটা বাড়িয়ে দিয়েছি। কম করলে আরও বড় হয়ে যেত ভিডিওটা। ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে গেছে, তার জন্য আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, আর কেউ স্কিপ করবেন না, একটু ভিডিওটা দেখবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, একটা কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই যে মাটা দেখুন, খুব সুন্দর মা। মুকুটগুলো খুব সুন্দর, একদম সাদা সাদা। তারপরে চলে এসেছিলাম কড়াই কিচেন বলে আমাদের রেস্টুরেন্ট, সেখানে আজকে নবমী, আজকে রাত্রিবেলায় বাড়িতে রান্না করি না বা করিও নি। নবমীর দিন আমরা বাইরেই খাওয়া দাওয়া করি। তো খাবার নিয়েছিলাম, খাবার নিয়ে আমরা বাড়ি চলে গেছি, কারণ আমরা বিরিয়ানি নিয়েছিলাম আর চিলি চিকেন নিয়েছিলাম। তো এই যাবার সময় এই যে সবাই মিলে একবার করে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, আমরা এবার বাড়ি যাব। তখন অনেক রাত হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার আগে একবার পাড়ার মণ্ডপে এসেছি, আর বিরিয়ানিগুলো কর্তামশাইয়ের হাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, তুমি ওগুলো দিয়ে এসো, তারপরে আসবে। আর আমি আর বাবু দুজনেই পাড়ার মণ্ডপে এসেছি। পাড়ার মণ্ডপে এসে দেখছি তখনও অর্কেস্ট্রা চলছে। এটা কলকাতা থেকে একটা ব্যান্ড এসেছিল গান করার জন্য। আর ওই যে দেখুন হোয়াইট কালারের
ড্রেস পরে, হোয়াইট প্যান্ট আর হোয়াইট শার্ট। ওটা ও কর্তামশাই চলে এলো বাড়িতে বিরিয়ানিটা দিয়ে চলে এসেছে। আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেলের সেলফি জোন। সবাই এখানে এসে সেলফি তুলছে। এই সেলফি জোনটার জন্যই বেশি ভিড় হচ্ছে, কারণ সবাই সেলফি তুলতে ব্যস্ত, তো এখনকার দিনে সবাই সেলফিটাই চায়। তো সেলফি জোনটা করা হয়েছিল বলে সবাই এখানে এসে সেলফি তুলছিল। প্রত্যেক বছরই এখানে সেলফি জোন করা হয়। আর এই যে দেখুন বাচ্চারা কেমন এখানে নাচানাচি করছে। ওই যে অর্কেস্ট্রাতে গান লাগানো হচ্ছে, তো সব বাচ্চার সাথে বাচ্চা বড় সবাই একটু নেচে নিচ্ছে, কারণ সবার তো মনে আনন্দ, পুজো, তো সবাই আনন্দ করছে, সবাই নাচানাচি করছে। আর আমি ভিডিও করে নিচ্ছি ওদের একটু করে। এখন বাজে রাত 12টা, রাত 12টার সময়ও এখানে নাচানাচি চলছে। এই ভিডিওটা আমি করিনি, এটা কর্তামশাই করছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। গানটা দিইনি, গানটা খুব ভালো গান হচ্ছিল, তো গানের সাথে সাথে ওরাও একদম নাচ করছিল, ভালো লাগছিল খুব। সারাদিন অনেক খাটাখাটানি করেছে এই ছেলেগুলো, কারণ কি বড় ছোট সবাই মিলে একটা পুজোর দায়িত্ব পুরো, তো এই বাচ্চারা অনেক হেল্প করে। রাত্রেবেলা একটু গান বাজালে এরা খুব খুশি হয়, এরা নাচানাচি করে, খুব ভালো লাগে। চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করি। সবাইকে জানাই শুভ নবমী, আন্তরিক প্রীতি ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও। সবাইকে অনেক ভালোবাসা। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা।